আসসালামু আলাইকুম। হরত সুলাইমান ও পিঁপড়ার গল্প। হরত সুলাইমান যখন তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি পিঁপড়ার উপত্যকা অতিক্রম করছিলেন। একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলছেন তারা তাদের গর্তে প্রবেশ করে, পাছে সুলাইমান ও তার বাহিনী তাদের পিষে ফেলে। সুলাইমান এটি শুনে হাসলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই গল্পটি আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধাবোধ এবং সামান্যতম প্রাণীর প্রতিও মনোযোগ দেওয়ার শিক্ষা দেয়া। আসসালামু আলাইকুম। হরত সুলাইমান ও পিঁপড়ার গল্প। হরত সুলাইমান যখন তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি পিঁপড়ার উপত্যকা অতিক্রম করছিলেন। একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলছেন তারা তাদের গর্তে প্রবেশ করে, পাছে সুলাইমান ও তার বাহিনী তাদের পিষে ফেলে। সুলাইমান এটি শুনে হাসলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই গল্পটি আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধাবোধ এবং সামান্যতম প্রাণীর প্রতিও মনোযোগ দেওয়ার শিক্ষা দেয়া। ৭ এক অন্ধ ব্যক্তির গল্প। আসসালামু আলাইকুম। আজ আপনার শুনবেন এক অন্ধ ব্যক্তির ঘটনা। অন্ধ ব্যক্তি মসজিদে এসে উচ্চস্বরে দোয়া করছিলেন, যা অন্যদের নামাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। কিছু সাহাবী তাকে চুপ করতে বললেন। কিন্তু রাসূলুল্লাহ তাদের থামিয়ে দিলেন এবং অন্ধ ব্যক্তিকে তার মতো করে দোয়া করতে দিলেন। রাসূল বললেন, আল্লাহ সকলের দোয়া শোনেন। এই গল্পটি দেখায় যে আল্লাহ সকলের প্রতি সমানভাবে দয়ালু এবং উপাসনার বিভিন্ন ধরনকে সম্মান করা উচিত। আসসালামু আলাইকুম। পাপী নারীর ক্ষমা। আরেকটি হাদিসে একজন ব্যভিচারী নারীর কথা উল্লেখ আছে, যিনি একটি তৃষ্ণার্ত কুকুরের প্রতি দয়া দেখিয়েছিলেন। সে একটি কূপের কাছে তৃষ্ণার্ত কুকুর দেখতে পেয়ে নিজের জুতো খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পান করায়। এই কাজের জন্য আল্লাহ তায়ালা তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। এই গল্পটিও প্রমাণ করে যে ছোট একটি দয়ার কাজও আল্লাহর কাছে কত মূল্যবান হতে পারে এবং এর মাধ্যমে বড় পাপও ক্ষমা হতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাপী নারীর ক্ষমা। আরেকটি হাদিসে একজন ব্যভিচারী নারীর কথা উল্লেখ আছে, যিনি একটি তৃষ্ণার্ত কুকুরের প্রতি দয়া দেখিয়েছিলেন।